নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি ইটিং শো নিয়ে। আজকে হচ্ছে কামিকা একাদশী, আর আমি বাড়িতে একাদশী পালন করি। তাই জন্য আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে এই যে ডালিয়া, দেখতেই পাচ্ছ। এর মধ্যে পুরো সাদা তেল দিয়ে রান্না করি। এর মধ্যে ডালিয়া করে নিয়েছি, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে এই যে বেগুন ভাজা আর পটল ভাজা। তো যেহেতু আজকে একাদশী, কামিকা একাদশী সবাইকে জানাই। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার পরিবারের সদস্যরা ভালো থাকুক। তো চলো আজকে আমি আমার দুপুরে খাওয়া শুরু করছি। বন্ধুরা, একাদশীর দিনে কিন্তু কখনো অন্নগ্রহণ করা চলে না। শ্যামা চাল যেটা একাদশীর দিনে হয়, তারপরে তোমার এই যেমন ডালিয়া, এগুলো কিন্তু তোমরা করে খেতে পারো, ঠিক আছে? তো হ্যাঁ, তো বলছিলাম একাদশীর দিনে কিন্তু অন্নগ্রহণ করা চলে না, এরকম সব কিছু খেতে হয়। আর এই যে এরকম কিন্তু গরম গরম বেগুন ভাজা ভেজে নিয়েছি। আর সর্ষের তেলে কিছু রান্না করা যায় না, তোমার সূর্যমুখী তেলে রান্না করতে হয়। আর গরম গরম কিন্তু এই ডালিয়া বা শ্যামা চাল যাই বলো না, কিন্তু গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি এইদিকে তো বেগুন ভাজা পটল ভাজা ভেজেই নিয়েছি। জ্বরটা চলে গেছে, গা ব্যথাটা একটু আছে, আর কাশিটা কিন্তু আমার এখনো কমেনি, জানো তো বন্ধুরা। শুলেই কাশি, রাত্রিরে তো শুতেই পারি না কাশার চোটে। একদম গরম গরম ডালিয়া করে খেতে বসে গেছে। গায়ের মধ্যে হট করে জল পড়ে গেল। আর তোমাদের নবতা তো সেই গিয়ে খাবে পনেরোর পর। আর আমাদের শ্রাবণ মাসে তো এমনিতেই পুরো নিরামিষ। কেটে যাচ্ছে এইভাবেই শ্রাবণ মাসটা। আর তো আর সকাল থেকে না ডেলি ব্লগ করতে ইচ্ছা করছিল না, সেই জন্য খাবার নিয়ে খেতে বসে গেছি। ভাবলাম রেসিপিটা দেখাবো, কিন্তু আর ইচ্ছা করছিল না। শরীরটা ভেতর ভেতর খুব দুর্বল, খুব ঘাম হয় আমার। তাও তোমরা যারা আমার খোঁজ নাও, কমেন্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ।
যারা আমাকে ভালোবাসা দাও তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো, সবার সাথে তো আর সবার রক্তের সম্পর্ক থাকে না। এই যে দিদি ভিডিওটা ভালো লাগছে, এই যে একটা কথা লেখা, তোমরা যে কমেন্ট করো, এটাই আমার অনেকটা ভালো লাগে। কত আপন মনে হয়, তোমাদের সবাইকে নিজের পরিবারের মতন ভালোবাসি। আর তোমরা এত দূর আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থেকেও, তোমরা সাথে না থাকলে, পাশে না থাকলে কখনোই আমি এগাতে পারবো না। এই আর কি। আমার শরীর খারাপ করে অনেকে ফোন করে, মেসেজ করে, দিদি এখন কেমন আছো, বৌদি কেমন আছো, অনেকে জিজ্ঞেস করে, খুব ভালো লাগে যে ভালোবাসার মানুষটা খোঁজ নেয়। আমার কিন্তু খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। এই পটলের ভেতরে যে বীজগুলো থাকে, সেইগুলো আমার বোন আবার খায় না। ওগুলো কি করে, ও ফুটে আমাকে দিয়ে যায়। আমার খুব ভালো লাগে পটলের ভেতরে যে বীজগুলো। দই পটল বলো, তারপরে পটলের দোরমা, খুব ভালো লাগে। ভেতরে পুর দিয়ে যেটা হয়, আমার লাস্টে এবার একটু না চেটে খেলে হয় না, চেটে চেটে খাই। এই শনিবার রোববার মিস হয়ে গেছে আমার নিজের লাইফটা। কারণ দেখো, শরীর আগে, শরীর না দিলে বস আমি কোনো কিছু করতে পারবো না। আগে আমার শরীর, তো এত শরীর খারাপ ছিল, আমার লাইফ করার মতন পরিস্থিতি ছিল না। দিন শেষে যে তোমরা আমার খোঁজ রাখো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক কিছু কথা মুখে আসে যেগুলো প্রকাশ না করাই ভালো। তবে আমি ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি। মানুষ চেনা কিভাবে, ইউটিউব বাস্তবের থেকে বেশি ইউটিউব থেকে আমি চিনেছি, আরো ভালো করে চিনছি। দিন যত যাবে আরো ভালো করে চিনব। ঈশ্বর আছেন, তিনি সঠিক পথ অবশ্যই আমাদের দেখাবেন। আজ পর্যন্ত যতদূর আমার মনে পড়ে, তাও এখনো পর্যন্ত খারাপ বা কিছু করিনি। হ্যাঁ, এখন আমাদের টাফ সিচুয়েশন চলছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা দুজনে কাটিয়েই উঠবো। ঈশ্বর রয়েছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের বড়দের আশীর্বাদে দুবেলা দুমুঠো ডাল ভাত জুটে যাচ্ছে। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমার ভিডিওতে হয়তো
মানে ভিউজ 1000, 1500 বা 5000, 10,000 হয় না, 10 জন 20 জন যতজনই দেখে ভালোবেসে আমাকে দেখে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমি সত্যি কৃতজ্ঞ তাদের কাছে, মন থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, তাহলেই আমি কিন্তু এগিয়ে যাব। আমি কোনো বড় চ্যানেল না, খুব ছোট্ট সামান্য চ্যানেল, ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ, সারাদিনে কী কাজকর্ম করি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনারা সবাই আমাকে ভালোবাসা দেন, এটা আমার কাছে বড় প্রাপ্তি যে আমি আপনাদের মনে আছি। আর আরেকটা কথা হলো বিশ্বাস বিশ্বাস করেছি, ঠকেছি, করবো, ঠকবো, এটা জানি না, এটা কি হয় বুঝতে পারছি না। তবে অনেকটাই মানুষ চিনতে শিখে গেছি, ভবিষ্যতে আরো চিনতে শিখব। ভালোবাসি যখন মন থেকে ভালোবাসি, আর যখন ঘৃণা করি না, একদম মন থেকে ঘৃণা করি। এটা হচ্ছে আমার নীতি। ঈশ্বর রয়েছে, আমরা নিমিত্ত মাত্র, সবই ওনার লীলা, সবই উনি ঠিক করবেন। যাই হোক, আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আর আমি বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে। আর অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে আমার ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট কিন্তু তোমাদের চাই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।